রাম নারায়ণ রাম। আমরা সবাই এই পৃথিবীতে অধিকারের জন্য লড়াই করতে থাকি, তাতে আমাদের শুধু ক্ষতি হয়। আমরা পিতা মাতা ও প্রকৃতির মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। আমরা খালি হাতে শুধুমাত্র শরীরটুকু নিয়ে এসেছি, যা পঞ্চভূত থেকে তৈরি। এটাই আমাদের ধর্ম। মনে করুন, ঘরে আমরা 10 জন আছি আর একটি মাত্র ফল আছে। সেই ফলটাকে কেটে আমরা সবাই মিলে ভাগ করে খেতে পারি, কিন্তু আমরা কি পৃথিবীকে, বায়ুকে, জলকে কাটতে পারি, ভাগ করতে পারি? পারি না, কারণ এটা অসম্ভব। মহাকাশ ও প্রকৃতির ওপর আমাদের কোনো মালিকানার অধিকার নেই। এখানে আমাদের দাদাগিরি চলে না। প্রকৃতিকে আমরা কিছু দিতে পারি না, বরং আমরা তার কাছ থেকে নিয়ে বেঁচে থাকি। তার আশীর্বাদে, তার শক্তিতে ও কর্মে আমরা সব কিছু পাই। তাহলে প্রকৃতির আদর্শ কেন আমাদের আদর্শ হবে না? যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ব্যক্তি মালিকানা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কল্যাণ হতে পারে না, শান্তিও থাকবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে মিলে ব্যক্তি মালিকানাকে দূর করতে হবে। যখন আমরা ছোট থাকি, তখন আমাদের সমস্ত প্রয়োজন আমাদের বাবা ও মা মিলে মেটায়। সেই রকম পৃথিবীও পিতামাতার ন্যায়। এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। কিন্তু আমরা কি করছি? বড় হয়ে মালিক হয়ে যাচ্ছি। এসবের মূলে রাজনৈতিক দলগুলোর দান। তারা আজ সমাজের ঠিকাদার হয়ে গেছে এবং লুট করছে ও শোষণ করছে। আমাদের শরীরই মন্দির, জীবন্ত মন্দির, চলমান মন্দির। আমাদের অন্তরাত্মা বা বিবেক হলো ঈশ্বর। সে দেখে, শুনে এবং কর্ম করে। তাহলে মানুষের তৈরি ধর্মকে কেন মানব? আমরা ধর্মের নামে কত কত টাকা খরচ করি, ক্ষতি করি, কিন্তু এসব যাদের প্রয়োজন তাদের দেওয়া হয় না। ঈশ্বর কি বলেছেন আমার জন্য এসব করো? সে তো সর্বশক্তিমান, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে কেন আমরা তার নিমিত্তে এসব করি? যে ক্ষুধার্ত তাকে খেতে দাও, যে কোনোদিন খেতেই চাইল না তাকে খাইয়ে কি লাভ? আমরা এগুলো করতে গিয়ে আসল ঈশ্বরকে ভুলে যাচ্ছি। এসব আমাদেরকে চিন্তা করতে হবে। মৃত্যুর পর সব কিছুর হিসাব দিতে হয়। এগুলো আমাদের বিচার করা উচিত। আমরা নিজেরাই নিজেদের বিচারক। আমরা বিচার না করলে কি করে চলবে? আমরা কি ভুলের পর ভুল করতেই থাকব? অনেকে বলেন, আমরা এই জন্মে যা করি এই জন্মেই তার ফল ভোগ করতে হয়। এ কথাটা ঠিক নয়। যদি এমন হতো তাহলে মানুষ বাঁচতে পারত না। এক জন্মে আমরা যা ভুল করি তার ফল প্রতিটি জন্মেই ভোগ করতে হয়। তাই আমাদেরকে প্রকৃতির সুরে চলা উচিত। প্রকৃতি কখনো কারোকে শোষণ করে না, কিন্তু আমরা মানুষেরা শোষণ করি। আমরা বড়লোককে, ধনীকে আরো ধনী করি আর গরিবকে আরো গরিব করতে থাকি। এই নিয়মকে বন্ধ করতে হবে। সত্যি কথা বলতে কি, প্রকৃতি আমাদেরকে দয়া করে। আমরা তার দয়ায় বেঁচে থাকি। তবুও আমরা একথা বুঝতে চাই না। প্রকৃতি যদি আমাদেরকে শোষণ করতে শুরু করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের ভুলের জন্য প্রকৃতি আজ পরিশ্রান্ত। তার ফলে বিভিন্ন প্রকারের বিপর্যয় আসছে। তবুও আমরা বুঝি না, ভুলের পর ভুল করতেই থাকি। আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমরা যদি প্রকৃতির সাথে সামঞ্জস্য করে চলি, তবে সব কিছু ঠিক থাকবে। মানুষের জীবন ও প্রকৃতি দূষণমুক্ত হবে। এখন আমরা একে অপরকে সহায়তা করি না, এমনকি নিজেকেও সহায়তা করি না। তাহলে আমরা কি করে একে অপরের বন্ধু হব? আমাদের সবার জানা আছে যে আমাদের শরীরে 50,000 কোটি আত্মা আছে। তাদের সাথে বন্ধুত্ব রাখা উচিত ও প্রকৃতির সহায়তা নিয়ে বন্ধুত্ব করা উচিত।